নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার কলকাতায় এসে গেল। আজ কিন্তু বড় ঘোষণা আসছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে, সেটা তোমাদের আপডেট শেয়ার করব। ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার বেস্ট ডিফেন্ডার হিজাজি মাহের, সে কিন্তু এবার বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললো। সঙ্গে কার্লেস কোয়াদ্রাত এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি হিজাজি মাহেরকে নিয়ে কথা বলি, তো এই 27 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু টোটাল ম্যাচ খেলেছে 42টা, গোল করেছে 4টে। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে হিজাজি মাহেরের অবদান কিন্তু অনেকটাই ছিল, এবং সুপার কাপে বেস্ট ডিফেন্ডারও কিন্তু হয়েছিল এই জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের। তো হিজাজি মাহেরকে কিন্তু কার্লেস কোয়াদ্রাত নিয়ে এসেছিল জর্ডান এলসির পরিবর্তে, এবং তারপর থেকে হিজাজি মাহের যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলের হয়ে পারফরমেন্স দিয়েছে। এবার হিজাজি মাহের তো সেই একদম হাইফাই লেভেলের কোনো ডিফেন্ডার নয়, সাধারণ মানের প্লেয়ার, কিন্তু ইস্টবেঙ্গলে ভালো পারফরমেন্স করার দরুন সে জর্ডান জাতীয় দলেও কিন্তু স্কোয়াডে ডাক পেয়েছিল, এবং সেখানে ম্যাচ খেলারও সুযোগ পেয়েছিল হিজাজি মাহের। তো পরবর্তী সময় লাস্ট সিজনে যখন শুরু হয়, একমাত্র বিদেশি প্লেয়ার হিজাজি মাহেরই কিন্তু প্রথম থেকে চেষ্টা করেছে দলের জন্য ভালো করার। প্র্যাকটিসে দাঁত ভাঙা, হাঁটুতে ইনজুরির পরেও কিন্তু ম্যাচের পর ম্যাচ খেলে গেছে। আরও অন্যান্য বিদেশি প্লেয়াররা হালকা একটু ইনজুরি সমস্যা হলেই তারা দেশে পালিয়ে যাচ্ছিল, যখন হিজাজি মাহের দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু ফুটবল, ইনজুরি তো থাকবেই, সেখানে বডি কন্ট্যাক্ট গেম। প্র্যাকটিস সেশনে কিন্তু হিজাজি মাহের একটা ইনজুরি পায়, এবং ইনজুরিটা এতটাই সিরিয়াস তাকে কিন্তু পুরোপুরি সিজন আউট হয়ে যেতে হয়। কিন্তু হিজাজি মাহেরের সঙ্গে ইস্টবেঙ্গলের 2026 সাল পর্যন্ত অফিসিয়ালি চুক্তি ছিল। এবার ইস্টবেঙ্গল চাইছিল যে হিজাজি মাহেরকে আনরেজিস্টার্ড হিসাবে রেখিয়ে দেওয়া, ঠিক আছে অসুবিধা নেই, তুমি থাকো, আমাদের দলে পরবর্তী সময় প্রয়োজন হলে তোমাকে নেব। কিন্তু হিজাজি মাহের নিজে দেখছে যে আমি ফিট হয়ে আসছি, জর্ডান জাতীয় দলে খেলার আমার কাছে সুযোগ রয়েছে, এবং জর্ডান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের রাউন্ডে কোয়ালিফাই করেছে, জর্ডান বিশ্বকাপ খেলবে, তো বিশ্বকাপ খেলার সুযোগ আমার কাছে রয়েছে, আমি কেন বসে থাকবো। এটাই কিন্তু হিজাজি মাহেরের প্রথম চিন্তাভাবনা ছিল। এবং এই 27 বছর বয়স, এই সময় কেরিয়ারের পিক লেভেলে তার থাকার সময় ইনজুরি তো থাকবেই, কিন্তু ইনজুরি থেকে সে সুস্থ হয়ে গিয়ে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে, এবং ক্লাব ম্যানেজমেন্ট এতে সম্মতিও জানিয়েছে যে তার সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করা যেতে পারে। এবং হ্যাঁ, কিছু হয়তো আর্থিক জরিমানা বা কিছু দিতে হতে পারে, সেটা এখনও পর্যন্ত অফিসিয়াল নয়, অফিসিয়াল হলে তোমাদের জানিয়ে দেব। তো হিজাজি মাহেরের এজেন্ট কাল সকাল থেকেই মোটামুটি হিন্টস দিচ্ছিল যে হিজাজি মাহের কোনো সাইন করতে চলেছে, এবং রাতের দিকে কিন্তু অফিসিয়ালও ব্যাপারটা হয়ে যায় যে জর্ডান প্রো লিগ মানে যথেষ্ট সেখানে টাফেস্ট লিগ, সেখানে কিন্তু সে অফিসিয়ালি সাইন করেছে আল ফাসলা এসেতে। তো সেখানে কিন্তু 3 বছরের চুক্তি, অর্থাৎ 2028 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে হিজাজি মাহের সাইন করলো। তার দেশে খেলছে এবং সেখানে টপ লিগে খেলছে, সেখানে যদি ভালো পারফরমেন্স করে ডেফিনেটলি তাকে কিন্তু আমরা জর্ডান জাতীয় দলেও দেখতে পাবো, এবং পরবর্তী সময় যখন জর্ডান ওয়ার্ল্ড কাপ খেলবে আমরা তো ওয়ার্ল্ড কাপের দিকে নজর রাখবো, এবং হিজাজি মাহের ওয়ার্ল্ড কাপের সুযোগ পাচ্ছে কি সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং হিজাজি মাহের সুপার কাপের বেস্ট ডিফেন্ডার বা প্রথম থেকেই হিজাজি মাহেরকে আমাদের চ্যানেলের তরফ থেকেই একটা স্পেশাল নাম আমরা দিয়েছিলাম, রাজাজি। তো রাজাজিকে অনেকে মিস করবে, অনেকে হিজাজি মাহের দল ছেড়েছে খুশিও হবে। তো ওভারঅল হিজাজি যেটুকু ইস্টবেঙ্গলের জন্য দিয়ে গেছে সেটা কিন্তু ভোলার নয়। অবশ্যই সুপার কাপে বেশ কিছু ভালো প্লেয়ার ছিল, সেখানে মুড্ডাটা ফলের মতন প্লেয়ার থাকলেও সেখানে বেস্ট ডিফেন্ডারটা কিন্তু হিজাজি মাহের হয়েছিল, এটা মনে রাখতেই হবে। এবং লড়াইও হিজাজি মাহের যথেষ্ট করেছে। তো আমাদের তরফ থেকে তার জন্য অনেক শুভকামনা রইল। আশা করি পরবর্তী সময় তাকে অবশ্যই ওয়ার্ল্ড কাপের মঞ্চে আমরা দেখতে পাবো, এবং অফিসিয়ালি এটা ডিল ডান। ইস্টবেঙ্গলের তরফ থেকেও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে।
এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার মোহাম্মদ রাশিদের কথা বলি, তো যেরকমটা কথা সে কিন্তু কলকাতায় চলে এসেছে কাল রাতেই। মানে একটু তাড়াতাড়ি 9:30টার দিকে তার আসার কথা থাকলেও কিন্তু ফ্লাইট একটু ডিলে থাকার কারণে সে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রায় 11:30 এবং তার বেরিয়ে আসতে আসতে 12টার উপর বেজে গিয়েছিল। এবং সেই সময়ও ভালোই লাগলো যে বেশ কিছু সমর্থক, প্রায় 100-150 সমর্থক তো এয়ারপোর্টে ছিল, সেখানে কিন্তু রাশিদকে ওয়েলকাম করেছে। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা যেরকম তাদের বিদেশিদের অবশ্যই প্রচণ্ড ভালোবাসে, বিদেশি কেন সমস্ত প্লেয়ারদের সেই ভালোবাসা কিন্তু প্রথম দিনেই রাশিদকে দেখিয়েছে। এবার রাশিদের কিন্তু বেশ ভালো নিজেরও লেগেছে, রাশিদও কিন্তু কলকাতায় এসে ভালো লেগেছে, তার দেখে ভালো লাগলো এবং সেও হয়তো খুব তাড়াতাড়ি যোগদান করতে চলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলেই তাকে কিন্তু আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে। এবং কালকে অনেক রাত 2টোর সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছেছে হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস। তার কিন্তু বেরোতে প্রায় 2:45 মতন বেজে গিয়েছে। সেই সময় খুব একটা বেশি সমর্থকদের ভিড় দেখা যায়নি, তাও কিছু সমর্থক তো ছিল, অফিসিয়ালরা ছিল, তারা কিন্তু ওয়েলকাম জানিয়েছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসকে। এবার ডিয়ামান্টাকোসের এই সিজনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সিজন তার নিজের জন্যও, ক্লাবের জন্য তো অবশ্যই। এই সিজনে তাকে ভালো কিছু করতে হবে। ডিমিকে দেখে তো বেশ আমার ফিট লাগলো, যেটুকু ঝলক দেখলাম ডিমিকে বেশ ভালো লাগলো। এবং সঙ্গে কিন্তু সহকারী কোচ অ্যাড্রিয়ান সেও কিন্তু চলে এসেছে। তো ওভারঅল বিদেশিরা আসতে শুরু করে দিয়েছে। এবার ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বেশ কিছু করতে চলেছে। যেরকমটা শোনা যাচ্ছে একসাথেই হয়তো 3 জন বিদেশির অ্যানাউন্সমেন্ট করবে। তো সেক্ষেত্রে নবনিযুক্ত বিদেশি হিসাবে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো মোহাম্মদ রাশিদকে, যে কলকাতায় চলে এসেছে। তার জার্সি নম্বর কিন্তু রাখা হয়েছে 74, তাকে 74 নম্বর জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখব। এবং আরও যে 2 জন নতুন বিদেশিকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, একজন আর্জেন্টাইন প্লেয়ার কেভিন সিভিলে, তো তার জার্সি নাম্বার কিন্তু 6 রাখা হচ্ছে। এবং আরও একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ডামাসেনা, তাকে কিন্তু 8 নম্বর জার্সি পরে আমরা ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখব। তো এগুলো কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু আবারও নতুন করে একটা গুঞ্জন শোনা যাচ্ছে কার্লেস কোয়াদ্রাত আইএসএলে ফিরতে পারে। কারণ হায়দ্রাবাদ এফসি তারা তাদের কোচ চূড়ান্ত করে ফেলেছে, বাদ বাকি সমস্ত দলের কোচ কিন্তু চূড়ান্ত রয়েছে। হঠাৎই ওয়েং কোয়েলের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে চেন্নাইন এফসি। তো সেই জায়গায় কার্লেস কোয়াদ্রাতকে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখছে। শুধুমাত্র যে কার্লেস কোয়াদ্রাত সেটা নয়, সঙ্গে ইস্টবেঙ্গলের যিনি সিটিও ছিল সেই অময়ের আন্ডারে কিন্তু চেন্নাইন এফসি একটা সময় খুবই সাকসেসফুল ছিল। তো সেই পুরো প্যানেলটাকে কিন্তু চেন্নাইন এফসি নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছে বলে শোনা যাচ্ছে। কিন্তু বর্তমানে ফিলিপাইন্সের কিন্তু কোচ রয়েছে কার্লেস কোয়াদ্রাত, দেখা যাক তাকে আবারও আইএসএলে দেখা যায় কিনা। এবং অবশ্যই কার্লেস কোয়াদ্রাত ইন্ডিয়ান ফুটবলের সফল বেঙ্গালুরু এফসির হয়ে কিন্তু আইএসএলের কাপ চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন। তো চ্যাম্পিয়ন কোচকে নিয়ে এসে আরও একটা চাল দেবে কিনা চেন্নাইন এফসি, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আপডেট দিই, তোমাদের কালকেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু রাইট ব্যাক প্লেয়ারের দিকে নজর রেখেছে। সেইভাবে 25 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার লুংডিম পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু এখনও একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। এবার পাঞ্জাব কিন্তু তাকে কোনোভাবেই ছাড়তে চাইছে না। সেটা অভিষেককেও চেয়েছিল যে ছাড়বো না এরকম একটা, কিন্তু শেষ পর্যন্ত অভিষেককেও ছাড়তে হয়েছিল। ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালো রকমই চেষ্টা করছে লুংডিমকে নেওয়ার জন্য। এবং লুংডিমকে কিন্তু পাঞ্জাবের তরফ থেকে জানানো হচ্ছে তুমি চলে এসো, প্র্যাকটিসে জয়েন করো, এরকমটাই কিন্তু তাকে ডেকে নেওয়া হচ্ছে প্র্যাকটিসে। হ্যাঁ, প্র্যাকটিসে জয়েন করতেই পারে। ইস্টবেঙ্গল বিদেশ থেকে কিন্তু আমরা দেখেছিলাম জিকসান সিংকে উড়িয়ে নিয়ে চলে এসেছিল প্রি সিজন যখন কেরালা করছিল, প্র্যাকটিস ম্যাচ যখন কেরালা খেলছিল। তো ডিলটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। তো দেখা যাক সাইনিংয়ের দিকে এগোলে বা কথাবার্তার আরও কিছুটা এগোলে অবশ্যই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।